হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেখানে অবশেষে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখুন প্রচুর গ্রাম পঞ্চায়েতের নাম দেখতে পারবেন। আর শুধুমাত্র একটি নোটিশ নয়, এখানে কিন্তু প্রচুর নোটিশ আজকে থেকে প্রকাশিত করা হলো। একদমই ফ্রেশ, একদমই নতুন একটি নোটিশ, যেখানে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারছেন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে আপনাদের সামনে নিয়ে এসেছি, যেখানে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা সকলে আবেদনটি করে নিতে পারছেন। তো অনলাইনে আবেদন করার লিঙ্ক আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সাইটের লিঙ্ক এবং কি নোটিশটির লিঙ্ক আমি সমস্ত রকম বিস্তারিত টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন রকম অফিসিয়ালি সাইট সঙ্গে নোটিশ এই সকল কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই টেলিগ্রাম গ্রুপে আপনাদের যুক্ত থাকতে হবে। তো দেখুন, অনলাইনে আবেদন করার এখানে কয়েকটি প্রসেস রয়েছে। সবার প্রথমে রেজিস্টার্ড ইওর মোবাইল নাম্বার, যে নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি লাগবে। আর এটি কিন্তু অনলাইন বা কোনো রকম ক্যাব সেন্টারে যাওয়ার প্রয়োজন নেই, বাড়িতে বসে নিজেরাই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন। স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, যখনই আপনারা রেজিস্টার মোবাইল নাম্বারটা দিচ্ছেন তখন কিন্তু একটি ওটিপি আসবে। সেই ওটিপি বসানোর পর যখনই সাবমিট করবেন, এই যে ফর্ম ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এটি আপনাদের ফিল আপ করতে হবে। যেখানে আপনারা দেখতে পারবেন আপনাদের নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন, সমস্ত রকম কিন্তু এক এক করে এক কথায় ফিল আপ করতে হবে। ফিল আপ করবার পর যখনই সাবমিট করবেন, পরবর্তীতে চলে আসবে ভিউ অ্যান্ড ক্লিক চেক দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। মানে এই যে ফর্মটি ফিল আপ করেছেন, আপনার নাম, অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, এই সকল যে আপনি সেখানে এন্টার করেছেন, এর সঙ্গে কোয়ালিফিকেশন, সে সকল ঠিক রয়েছে কিনা সেটা চেক করলেন। চেক করার পর যদি সমস্ত রকম ঠিক থাকে, এরপরে গেট দ্য অ্যাপ্লিকেশন নাম্বার, সঙ্গে সঙ্গে তার অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, যখনই ফাইনাল সাবমিটটি করবেন, এরপরে সিলেক্ট দ্য পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সি। আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, কারণ কি যেহেতু এখানে বিভিন্ন ধরনের গ্রাম পঞ্চায়েত ভিত্তিক পোস্ট রয়েছে, সেক্ষেত্রে সেই সকল পোস্টের নাম এখানে আপনারা এক এক করে দেখতে পারবেন। যে পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্টটি সেখানে ক্লিক করবেন। এরপরে 4 আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে পাসপোর্ট মাপের ছবি এবং সিগনেচারটি রয়েছে সেটা এখানে আপনাদের আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ক্লিক দ্য ফাইনাল সাবমিট। যখনই আপনারা আপনাদের ছবি, সিগনেচার সমস্ত রকম আপলোড করলেন, জাস্ট এখানে দুটো আপলোড করতে বলা আছে, ছবি এবং সিগনেচার, পাসপোর্ট মাপের ছবি এবং এক কথায় কালার ছবি আপনাদের আপলোড করতে হবে। এরপরে সিগনেচারটি আপলোড করার পর যখনই সাবমিট করবেন, পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন ক্লিক দ্য ফাইনাল সাবমিট। সর্বশেষ সাবমিটটি যদি আপনারা করে দিচ্ছেন, এরপরে সঙ্গে সঙ্গে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিন্তু পরবর্তীতে ডাউনলোড করে রেখে দেবেন। ইন্টারভিউ অথবা রিটেন টেস্টের জন্য পরবর্তীতে কাজে লাগবে। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করে নিতে হচ্ছে। আর একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে ছবিগুলো যে আপনারা আপলোড করবেন, এইভাবে করে আপলোড করতে হবে। দেখুন, ঠিক আছে, এইভাবে করে আপলোড করতে হবে। কোনো রকম এভাবে আপলোড করবেন না ছবিগুলি, এখানে কিন্তু খুব ভালোভাবে বলা রয়েছে। মানে মাপটি দেখে দেখে ঠিকঠাকভাবে আপলোড করবেন। সিগনেচারও যেভাবে আপলোড করতে হবে অন স্ক্রিন কিন্তু দেওয়া রয়েছে। এইভাবে করে আপনারা সিগনেচার যে আপলোড সেটা কিন্তু করবেন। রেড অথবা রেড কালি দিয়ে আপনারা সিগনেচার করবেন না। এরপরে গ্রিন এই সকল কালি ইউজ করবেন না অবশ্যই। এরপরে প্রিন্ট আউট, যদি আবেদনটি করে নিলেন, পরবর্তী প্রিন্ট আউটও যদি করতে হয়, সেক্ষেত্রে ইন্টার ইওর মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনি পেয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে সঙ্গে সঙ্গে তা আপনারা পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশন ফর্মেটটি দেখতে পারবেন। এই হচ্ছে ইন্ট্রোডাকশন। এবার চলো আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কী করে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয়। এরপরে আমরা চলে আসবো, এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, যেখানে বলা হয় যে আবেদনটি শুরু হয়েছে 21/8/2024 থেকে। আর আবেদনটি চলবে লাস্ট ডেট সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, যেখানে দেখতে পাচ্ছেন 18/9/2024 তারিখে দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, এখানে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করে নিতে পারছেন। তো দেখতে পাচ্ছেন 18 তারিখ পর্যন্ত লাস্ট ডেট সামনে মাসে। তো সেক্ষেত্রে আপনারা যদি এখনই ভিডিওটি দেখছেন, আবেদন করতে চান, অবশ্যই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। আবেদনটি করবার জন্য আপনাদের যে কয়েকটি ডকুমেন্টস সঙ্গে রাখতে হবে, সেটা হচ্ছে এইজ প্রুফ অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, ভোটার অথবা রেসিডেন্সিয়াল প্রুফ, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট যদি থেকে থাকে, অথবা ইডাব্লিউএস সার্টিফিকেট যারা অ্যাপ্লিকেবল রয়েছেন, শুধুমাত্র তাদের জন্য বলা হয়েছে। যারা কাস্ট সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা সেটা সাবমিট করাবেন। বাকি এই কয়েকটি ডকুমেন্টস থাকলে এখানে আবেদন করে নিতে পারছেন। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদনটি এই আবেদনটি কিন্তু করতে চলেছে। তো বন্ধুরা, এই কাজটির জন্য আপনারা কত টাকা বেতন পাবেন? ঠিক আছে, এখানে যে আপনার মূল বেতন দেওয়া হচ্ছে 4,500 টাকা করে, এর সঙ্গে আলাদাভাবে আপনারা আরও 4,500 টাকা, মানে এখানে বুঝতে পারছেন টোটাল এখানে 9,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হচ্ছে। প্রতি মাসে কিন্তু এই 9,000 টাকা করে আপনারা বেতন পেয়ে যাবেন।
চলে আসবো এজের মধ্যে। এজ যেটা আপনাদের এখানে প্রয়োজন পড়ছে, দ্য মাস্ট হ্যাভ এজ 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে, মানে 18 থেকে 35-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে কী বলা আছে, ডেট অফ সাবমিশন অফ দ্য নোটিফিকেশান 21/8/2024 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হবে। সেক্ষেত্রে আপনারা একটু ক্যালকুলেট করে দেখে নেবেন 21/8/2024 অনুযায়ী যদি আপনাদের বয়স 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে তাহলে আবেদনটি করে নিতে পারবেন। তবে বয়স ধরা হবে অবশ্যই আপনাদের মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে কিন্তু এখানে বয়সটি ধরা হবে। কোনো রকম বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এই দেখে মানে বয়সের প্রুফ কিন্তু প্রমাণ করতে পারবেন না। শুধুমাত্র মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ড এখানে অবশ্যই প্রয়োজন পড়বে বয়সের প্রমাণপত্র হিসাবে। এর সঙ্গে যদি SC ST OBC হয়ে থাকেন যে গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড়, সেই ছাড়টি এখানে অবশ্যই আপনারা পাবেন। এবার চলে আসবো এখানে মিনিমাম যে আপনাদের যে কোয়ালিফিকেশান কী প্রয়োজন, দ্য মাস্ট হ্যাভ ফার্স্ট মিনিমাম ক্লাস 12 এখানে চাওয়া হয়েছে, অর ইটিস ইকুইভ্যালেন্ট রিকগনাইজড বোর্ড অর কাউন্সিল অল ক্যাটাগরি আনরিজার্ভ SC ST OBC এর সমস্ত রকম ক্যান্ডিডেটের জন্য বা কাস্টের জন্য কিন্তু এখানে 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এই আবেদনটি করবার জন্য। যারা আবেদনটি করতে চান সিলেবাসে এখানে উল্লেখ করা রয়েছে, তো আমি আপনাদের বলবো অবশ্যই নোটিশটি ডাউনলোড করবেন। নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে। জাস্ট এটি কিন্তু আমি আপনাদের একটি নোটিশ দেখালাম, এমনই কিন্তু আরও 3টে নোটিশ প্রকাশিত হয়েছে, সেই 3টে নোটিশই কিন্তু দেখে নিতে পারেন। বাংলায়ও প্রকাশিত হয়েছে নোটিশগুলি, অথবা আপনারা চাইলে আমার মতো ইংলিশে যে নোটিফিকেশান ইংলিশেও কিন্তু দেখে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনোভাবে নোটিশগুলি একে করে ডাউনলোড করে দেখে নেবেন। যার অফিসিয়ালি সাইটের লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম গ্রুপ থেকে গিয়ে আপনারা কিন্তু নোটিশটির মধ্যে যখনই ক্লিক করবেন সরাসরি এই সকল পেজটিতে চলে আসতে পারবেন, যেখানে বিভিন্ন ধরনের নোটিফিকেশানগুলি দেওয়া রয়েছে। আপনারা যে কোনো একটি নোটিফিকেশান একে করে দেখে নিয়ে তারপরে যদি মনে হয় যে আবেদন করার, সেক্ষেত্রে আবেদনটি করে নেবেন। তো দেখুন এখানে সিলেবাসও যেহেতু উল্লেখ করা রয়েছে, আপনারা চাইলে সিলেবাসটি একটু দেখে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের অফিসিয়ালি সাইটের লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি। দেখুন বন্ধুরা, যখনই আপনারা রেজিস্ট্রেশন করবেন এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। সবার প্রথমে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম আপনাদের বসিয়ে দিতে হবে, মাদার্স নেম, হাজব্যান্ড নেম যারা রয়েছে তারা হাজব্যান্ড নেম বসিয়ে দেবেন। এরপরে ন্যাশনালিটি দেখতে পাচ্ছেন। তো এই যে ঘরগুলি ফিল আপ করবেন এই সমস্ত রকম মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আপনাদের ইমেল আইডি বসিয়ে দিতে হবে, কারণ কি পরবর্তীতে আপনাদের যে অ্যাডমিট কার্ড সেই সকল অ্যাডমিট কার্ডের নোটিফিকেশন যখন অ্যাডমিট কার্ড প্রকাশিত হয় অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করতে হয়, তখন কিন্তু মোবাইল নম্বর অথবা ইমেল আইডির মাধ্যমে নোটিফিকেশন চলে আসে মোবাইলে, তারপরেও আপনারা বুঝতে পারেন। তো এভাবে করে আপনারা অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি গুরুত্বপূর্ণভাবে বসিয়ে দেবেন ঠিকঠাকভাবে। মাদার ট্যাং মানে মাতৃভাষা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে জাস্ট এখানে আপনারা বেঙ্গলি সিলেক্ট করে নেবেন। চুজ ইওর ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন, আপনি যে এক্সামটি দিতে চান সেটি কোন ভাষায় দিতে চান, যারা বাংলা ভাষায়, হিন্দি হলে হিন্দি ভাষায় দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ডিটেলস, আপনি কোন ক্যাটাগরির অন্তর্গত, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ সমস্ত রকম এখানে রয়েছে। এরপরে কাস্ট সার্টিফিকেট নাম্বার, যেহেতু এখানে শিডিউল কাস্ট দিয়েছেন সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি বসাতে হবে। ইস্যুইং অথরিটি কোথা থেকে অথরাইজ করেছেন সেই অফিসের নামটি এখানে বসাতে হবে। ডেট অফ ইস্যু কত তারিখে ইস্যু করা হয়েছে যেটা কাস্ট সার্টিফিকেটের মধ্যে কিন্তু দেখতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন ভোটার অথবা ইপিক কার্ড নাম্বার, মানে ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দিলেন। প্লিজ এখানে সিলেক্ট দ্য সার্টিফাইড ইস্যুইং অথরিটি, এখানে সেই যে আপনার ভোটার কার্ডটি রয়েছে সেটি কোথা থেকে অথরিটি হয়েছে, ডেট অফ ইস্যু কত তারিখে আপনি সেই ভোটার কার্ডটি ইস্যু করেছেন সেটা এখানে বসিয়ে দিলেন। এরপর বলা হচ্ছে ডিসেবিলিটি সার্টিফিকেট, আপনি কি হ্যান্ডিক্যাপ রয়েছেন, যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন তারাই টিক করবেন, যারা হ্যান্ডিক্যাপ নন তারা এই ঘরটি ছেড়ে দেবেন। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যেখানে আপনাদের বলা হয়েছে যে পুরো অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, এরপরে পুলিশ স্টেশন, এরপরে আপনার যে ডিস্ট্রিক্ট সমস্ত রকম বসিয়ে দিলেন। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন আপনার ওয়ার্ড, ডিভিশন এই সমস্ত রকম আপনারা চেঞ্জ করে নেবেন। এরপর আপনার যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের নাম, পিনকোড নাম্বার, পুলিশ স্টেশন কোথায় রয়েছে সেই সকল আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে উপরে যে সকল বসিয়েছেন সেই সকল অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে অ্যাড্রেস ফর কমিউনিকেশন এখানে কিন্তু টিক করে দিতে পারেন, তাহলে উপরে যা সকল ফিল আপ করেছেন সমস্ত রকম নিচে কিন্তু অলরেডি ফিল হয়ে চলে আসবে। এরপর আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যেহেতু আবেদন শুরু হয়েছে সেক্ষেত্রে ইয়ার অফ পাসিং দেখতে পাচ্ছেন কত তারিখে আপনি পাস করেছেন, কোন সালে আপনি পাস করেছেন, ইয়ার অফ পাসিং জাস্ট এখানে আপনাদের বসিয়ে দিতে হবে। উচ্চ মাধ্যমিক পাস কত সালে করেছেন সেটা বসালেন। উচ্চ মাধ্যমিক বোর্ডের নাম এখানে বসিয়ে দিতে পারেন, যেটা কিন্তু শর্ট ফর্মে যারা স্কুল বোর্ডের আন্ডারে করেছেন WBBSE যেটা হয়ে থাকে মাধ্যমিক বোর্ড, WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা কিন্তু শর্ট ফর্ম অথবা লং ফর্মেটে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। এরপরে হায়ার কোয়ালিফিকেশন ডিটেলস যদি থেকে থাকে, যেমন ধরুন BA MA যদি থেকে থাকে সে সকল কিন্তু বসাতে পারেন, না বসালে কোনো রকম অসুবিধা নেই। পরবর্তীতে দেখতে পাচ্ছেন সেভ, এই সেভ বাটনে যখনই ক্লিক করবেন পরবর্তীতে আপনাদের কিন্তু ছবি এবং সিগনেচার যে আপলোডের অপশন সেটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। সেটি আপলোড করে দিলে আপনারা কিন্তু ফাইনালাইজ যে আপলোড সেটা কিন্তু হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার একটি অ্যাপ্লিকেশন আইডি আপনারা পেয়ে যাচ্ছেন।
তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুই ধরনের পোস্ট হচ্ছে, একটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য, একটা হচ্ছে কিন্তু কর্মী। এই দুটো পোস্টের জন্য আপাতত রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আর যারা একদমই নতুন রেজিস্ট্রেশন করতে চান, আপনাদের কিন্তু এখানে জাস্ট ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করলে পরবর্তী পেজটিতে আপনারা চলে আসতে পারবেন এইভাবে করে, ঠিক আছে। মোবাইল নাম্বার এবং কি মোবাইল ওটিপি আপনাদের এখানে জাস্ট বসিয়ে দিলে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।